1000 ঘুষিতে 20,000 টাকা। একটা মেলাতে ধরেন অনেক মানুষ হয়, 1000 ঘুষি যদি আপনার মেশিনে হয়, আপনি অনায়াসে 20,000 টাকা ইনকাম করতে পারতেছেন। মেশিনের পাশে বসে থাকবেন, টাকা মানুষ আপনাকে দিয়ে যাবে। কারণ আমরা যেটা দেখছি, একটা মোটামুটি মেলাতে 15 থেকে 20,000 টাকা পার ডে ইনকাম করতে পারে। চাকরি লাইফটা তো ভালো ছিল, বাট চাকরি তো টাইম টু টাইম বাঘা চাকরি, তো চাকরির বাইরে কিছু করারও প্ল্যান ছিল। সে নিজে কিছু করার প্ল্যান থেকে এই বিজনেসে আসা। আমার চাকরির পাশাপাশি একটা রেস্টুরেন্ট করছিলাম, তো রেস্টুরেন্টে আমার একটা ফটো বুথের চাহিদা ছিল। তো এই ফটো বুথটা আমি কিনতে গেছিলাম, প্রায় 60-70 হাজার টাকার মতো দাম পড়তেছিল। তো তখন ফটো বুথের আইডিয়াটা আসার পরে এই ফটো বুথটা আমি তৈরি করি এবং এটা আমার কমপ্লিট 10 থেকে 12,000 টাকা আমার কমপ্লিট হয়ে যায়। পরে এটা আমার রেস্টুরেন্টে 3-4 দিন চালানোর পরে আমি দেখলাম এটা একটা মার্কেট আছে বাংলাদেশে। তো পরে এটা আমি ফেসবুক মার্কেট প্লেসে এটার আমি অ্যাড দিই। অ্যাড দিলে এটা 22,000 টাকায় সেল হয়ে যায়। তো সেখান থেকে আমার এই ফটো বুথটা তৈরি করা শুরু এবং আমরা প্রায় 200-220 ইউনিটের মতো আমরা সেল করছি 20 থেকে 25,000 টাকার ভিতরে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে। এটা হচ্ছে আমারই এক সিলেটের কাস্টমার, উনি আমাকে বক্সিংয়ের ভিডিওটা দেন। তো পরে এটা আমরা চিন্তা করি মেকানিক্যাল যে পার্টটা আছে এটা তৈরি করা কোনো বিষয় হবে না। তো আমার ফ্রেন্ড ও আমার সাথে চাকরি করতো, তাকে আমি এটার কনসেপ্টটা দিলাম। 1-1.5 মাসের মাথায় সে একটা প্রোটোটাইপ আমাকে দিল। দেওয়ার পরে ওইটার দুইটা সমন্বয়ে একটা প্রথম মেশিন আমরা তৈরি করি এবং সিলেটের ওই কাস্টমারকে এই মেশিনটা দিই। কয়েকদিন চলার পরে মেশিনটাতে কিছু ইস্যু আসে, আমরা আবার সিলেটের ব্যাক ওখানে গেলাম, যে দেখলাম কি কি ইস্যু আছে সেটা আমরা ওইখানে সলভ করে দিয়ে আসলাম। পরবর্তীতে আমরা যখন আবার মেশিন তৈরি করলাম, ওইটাকে কনসিডার করে মেশিনটা তৈরি করলাম এবং ডে বাই ডে আমাদের মেশিনটা আমরা ডেভেলপমেন্টের মধ্যে নিয়ে বর্তমানে আমাদের প্রায় 200 ইউনিটের মতো সেল হয়েছে। আপনি যদি 10টা মেশিন দেখেন, 10টা মেশিনের মধ্যে 8টা মেশিন আমার এখানকার পাবেন। এই বক্সিং মেশিনটা ধরেন আপনার ইনিশিয়ালি মিনিমাম ইনভেস্ট 1,20,000 টাকা। আপনি ইনভেস্ট করলে এটা আপনি লাইফ টাইম বিজনেস করতে পারেন। যতদিন আমরা আছি, যতদিন এই মেশিন আছে, আপনি আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন। এই মেশিনটা নিয়ে যদি সে ক্রাউড কোনো জায়গাতে বসে যেখানে অনেক মানুষজন হয় এবং মোটামুটি যদি মানুষ ওই এলাকাতে থাকে, 1 থেকে 1.5 মাসের মধ্যেই টাকাটা আপনার রিকভারি হয়ে যাবে। আমি দেখছি যে আমাদের অনেক কাস্টমার আসে যে ডিরেক্ট কিস্তি তুলে আমাদের এখানে আসে এই মেশিনটা কেনার জন্য। তো সেক্ষেত্রে আমরা এটা এনশিওর করি তার সার্ভিস। এই মেশিনের যেহেতু সাইজটা একটু বড়, তো চায়না থেকে যদি আপনি ইম্পোর্ট করতে চান, ইম্পোর্ট করতে গেলে দেখা যাচ্ছে যে আপনার একটা মেশিন 2.5 থেকে 3 লক্ষ টাকা পড়ে। তো সেখানে 3 ভাগের 1 ভাগ দামে আমাদের কাছ থেকে পাচ্ছে উইথ সার্ভিস। আমরা যদি চায়না থেকে পার্টসটা নিয়ে আসি, আমরা রিপেয়ারের ক্ষেত্রে আবার চায়না তো যাইতে পারবো না। সেক্ষেত্রে আমাদের যে কাস্টমার আছে সে কাস্টমাররা বিভ্রান্ত হবে। এই জন্য আমরা একটু সময় লাগলেও আমরা এটা ডেভেলপ এই জন্য করছি যেন ইনস্ট্যান্ট আমরা সার্ভিসটা তাকে দিতে পারি। আমাদের এমনও কাস্টমার আছে সে একটা মেশিনের টাকা ধার কর্য করে শুরু করে সে এখন 6টা থেকে 7টা মেশিনের মালিক হয়েছে এবং এটা আমাদের অহরহ আমাদের কাস্টমারের এই রিপোর্ট আমরা পাই। ধরেন এই মেশিনের ক্ষেত্রে যে বলটা ইউজ করছি, এই বলটা হচ্ছে নর্মালি আমরা যে ভলিবল খেলি সেই ভলিবলটা এখানে লাগানো, যেন কাস্টমার এই বলটা ফেটে যাইতে পারে। ফেটে গেলে যেন এই বলটা সে যে কোনো সময় যে কোনো খেলাঘর থেকে কিনে লাগাইতে পারে। এখানে যে ডিসপ্লেতে যেই মনিটরগুলো আমরা ব্যবহার করছি, নর্মালি আমরা ডিজিটাল ব্যানারে যেই ডিসপ্লেগুলো ইউজ হয় সেই ডিসপ্লে ব্যবহার করছি, যার কারণে উনি যদি ডিসপ্লে কেটে যায় সে সহজলভ্য এটা মার্কেটে পেয়ে যাবে। কিছু যেটা মার্কেটে অ্যাভেলেবেল আছে সেটাই এই মেশিনে লাগানো। অনেক কাস্টমারই আসে যে সে কি করে একটা পাঞ্চ করলো, পাঞ্চ করে সে আবার পায়েও কিক করে দেখতে চাইলো, তো এটাতে যদি তার 20 টাকা ইনকাম হয়, এটাতে 40 টাকা হইল। এটা আমাদের স্টার্টিং প্রাইস 1,75,000। এটা আমাদেরকে যদি কেউ আজকে অর্ডার করে আমরা 3 থেকে 4 দিনের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দেবো। কাস্টমারের ক্ষেত্রে অনেক জায়গাতে আমরা দেখছি যে অনেকে তার এক্সের ছবি নিয়ে এসে বলের এখানে লাগিয়ে এটার মধ্যে পাঞ্চ করে, তো এটা হচ্ছে তার মানে ক্ষোভটা দেখায়। আর এমনি মেলাতে হয় কি 4-5 জন বন্ধু বান্ধব আসলে কার শক্তি কতটুকু বেশি এখানে সে পরীক্ষা করে। অনেকে দেখা যাচ্ছে যে এখানে ঘুষি মারতে যেয়ে সে দেখা যাচ্ছে যে পাশে লোক দাঁড়ানো আছে, তাকেও এটা অনেক সময় মেরে দেয়। তো আমরা কাস্টমারকে বলি যে আপনি একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লোকজন বসাবেন এবং এখানে একটা মার্ক করে দিই, এই মার্কেই আপনার পাঞ্চটা করতে হবে যেন কাস্টমার বা মেশিন কোনোটাই ক্ষতিগ্রস্ত না হয়। অনেকে আসে কি তার টার্গেটই থাকে যে মেশিনটাকে ভেঙে যাবে, তো আমরা মেশিনটা এইভাবেই তৈরি করি যেন মানুষ এটার উপরে রাগ মিটাক, কোনো সমস্যা নেই, আমার মেশিন কিছু না হয়। যদি এই বক্সিং মেশিন বা আমরা যেগুলো তৈরি করি এর বাইরেও যদি আপনার কোনো কনসেপ্ট থাকে আমাদেরকে বললে বা কোনো ভিডিও দিলে আমরা সেটা তৈরির জন্য আমরা ব্যবস্থা নিতে পারবো। এটা আমাদের নতুন ডেভেলপ করা একটা মেশিন, এটা আমাদের মার্কেটে 15টা ইউনিটের মতো আমরা সেল করছি। এটা হচ্ছে হ্যামার মেশিন। আপনি বড় একটা হ্যামার থাকে, হ্যামার দিয়ে এখানে যদি পাঞ্চ করেন এখানে আপনার রেজাল্টটা আসবে।